আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর পরোটা বানাবো। এর জন্য আমি একটা বাটি দিয়ে ২ বাটির মতো আম কিছু আটা নিয়ে নিয়েছি। আর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ভালোভাবে হাতে মিক্স করে নিয়েছিলাম। এগুলো আমি আটার সাথে দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল নিয়েছি। এখানে গুনে গুনে আমি ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর স্বাদমতো লবণ দিয়ে আমি হাতে ভালোভাবে এই আলুগুলোর সাথে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নেব, পানি ছাড়া। কিছুক্ষণ সময় নিয়ে এগুলো মিশাতে হয়। তারপর আমি হালকা কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে কাইটা করলে কাইটা কেমন যে একটু রাবারের মতো হয়ে যায়, এত একটা খেতে ভালো লাগে না, পরে ড্রাই হয়ে যায়। আমি এর জন্য কুসুম গরমের চেয়ে বেশি পানি নিয়েছি। তাই প্রচুর গরম, হাত দিয়ে মিক্স করতেও খুব কষ্ট হচ্ছে। আমি ভালোভাবে মথে নিয়েছি। তারপর এখানে ১ টেবিল চামচ তেল দিয়ে এটার গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কাইটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। তারপর কিছুক্ষণ কাইটাকে রেস্টে রেখে দিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু এটা আলু দিয়ে করা হয়েছে, আলুগুলো পানি ছেড়ে দিবে বেশিক্ষণ রাখলে। তারপর রুটি বলতে বা খোলাই দিতে খুব কষ্ট হয়ে যাবে, তাই আমি বেশিক্ষণ রাখলাম না। শুধু প্রায় ৮ থেকে ৫ মিনিটের মতো রেখেছি, আমি বেশি রাখিনি। একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। তো ৫ মিনিট পরে আমি এটা বেলে নিয়েছি, বেশিক্ষণ রাখিনি। আমি ৫ মিনিট পরেই ফিরে আসলাম। তারপর ভালোভাবে একটু মথে নিলেও পারেন, আমি মথে নিলাম না। আর একটু ভালোভাবে মথে নিলেই ভালো ছিল, কিন্তু আমার খুব তাড়াহুড়া ছিল সকালবেলার নাস্তা, যেহেতু সকালে একটু তাড়াহুড়োই থাকে, তাই আমি আর মথলাম না। এটা কি আমি বেলে নিলাম। এভাবে ৪ কোণাচ্চা করে বেলে নিলেও পারেন, নয়তো গোল করেও কিন্তু ভাজা যায়, গোল করেও খাওয়া যায়, কিন্তু বাচ্চারা এইভাবেই পছন্দ করে, তাই এভাবেই করলাম। এভাবে করতে একটু বেশি সময় লাগে, তারপরে এভাবে করতে হলো। তারপরে বাটিতে তেল নিয়ে যদি চামচ দিয়ে এভাবে পরোটার উপরে দেন, তাহলে কিন্তু ভালো হয়, তেলটাও কম লাগে, ওজন বোঝা যায় তেলটা দেওয়ার সময়। আমি কয়েকটা রুটিও বানিয়েছি এভাবে। আর এগুলো বেলে বেলে আমি আটা লাগিয়ে গায়ে এগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে, নয়তো কিন্তু এগুলো একটার গায়ে একটা লেগে যেত। আমি একটু আটা লাগিয়ে লাগিয়ে রেখেছি, যার কারণে একটার গায়ে একটা লাগেনি। এখন শুধু বেলে বেলে আমি কলাই দিয়ে দেব। আর এগুলো বেলে বেশিক্ষণ রাখা যায় না, সাথে সাথেই কলাই দিতে হয়, তাই আমি বেলে বেলেই খোলা দিচ্ছি। আমার বানানো কমপ্লিট। আমার বাচ্চার জন্য টিফিন দিতে হবে, তাই 2টা পরোটা নিয়ে নিচ্ছি আর আলু ভাজি দিচ্ছি বাচ্চাকে। আমার এই পরোটাগুলো কেমন হয়েছে আপনারা বানিয়ে ট্রাই করবেন, আমাদের খুব ভালো লেগেছে। আর বাচ্চাদের সবসময় একই রকম নাস্তা দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আমরা প্রতিদিনই রুটি করি অথবা নর্মাল পরোটা করি, বাচ্চারা তাতে উৎসাহী হয় না খাবারের জন্য। সবসময় বলে প্রতিদিন একই খাবার কি ভালো লাগে। আসলে নিত্য নতুনভাবে একটু একটু আইটেম অন্যরকম করলে হয়তো বাচ্চারা উৎসাহিত হয় খাওয়ার জন্য। আর সকালে বাচ্চারা একটু খাওয়া বেশি জরুরি হয়ে পড়ে, স্কুলে যায়, সারাদিন থাকে বা 12টা পর্যন্ত থাকে, এর জন্য সকালবেলা একটু যেমনই হোক একটু খাওয়াটা খুব জরুরি হয়ে যায়, তাই বাচ্চাদের খাওয়ানো খুব কষ্ট দেয়। আমার চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আমি নতুন ক্রিয়েটর, আপনারা একটু উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করি।